বাবার বাড়ির এক কাপ চায়ের মধ্যে মিশে থাকে অনেক অনেক আদর আর ভালোবাসা। আজকে এই যে চাটা খাচ্ছি মা বাবার মাঝখানে বসে, চাটা এত স্বাদ লাগছে কি বলবো। গল্পে গল্পে এই চাটা যেন আরও ভালো, আরও টেস্টি হয়ে উঠেছে। বারবার চা খাওয়ার অভ্যেস তো আমার একদমই নেই। এই রোজ দিন সন্ধেবেলা 1 কাপ করে চা খাই। আর সত্যি কথা বলতে গেলে এই 1 কাপ চাটাও আমার একা খেতে খুব একটা ভালো লাগে না। আর নগাতে থাকলেও আমি একা একা চা একদমই খেতে ভালোবাসি না। রানার অফিস থেকে ফিরতে যতই লেট হোক না কেন আমি ওয়েট করি, ও ফিরলে পরে একসাথে বসে চাটা খাই। এই অভ্যেসটা কিন্তু আমার আজকের না, এটা আমার বিয়ের আগের থেকেই অভ্যেস। কারণ তখন তো পাপা গুয়াহাটিতে আমাদের সাথে ছিলেন না, কারণ চাকরি সূত্রে বাইরে বাইরে থাকতে হতো। তবে আমি, মা আর বোন এই সন্ধেবেলার চাটা সবসময় একসাথে বসে গল্প করতে করতে মজা করে খেতাম। আর এই অভ্যেসটা আমার এখনও রয়ে গেছে। আমি আর মা এদিকে গল্প করতে করতে চা খাচ্ছি, আর পাপা ব্যস্ত হয়েছে বেদকে কলাটা খাওয়াতে। বেদ সারা ঘর ছোটাছুটি করছে, আর তারপর ঘুরে ঘুরে এসে একটু একটু কলা খেয়ে আবার চলে যাচ্ছে খেলতে। যাই হোক, তো আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে আসি, বাই।